শুনেছি পাড়ায় নাকি জামাই এলে সবাই তারে লেগে যায়, শুনেছি বউয়ের নাকি যত সখী সবাই তারি শালি হয়। একে না বলতে কথা নেই মানা, এমনই হয় নাকি সবার জানা। একে না বলতে কথা নেই মানা, এমনই হয় নাকি সবার জানা। জামাই চাই গো জামাই, জামাই চাই গো জামাই, শুনেছি পাড়ায় নাকি জামাই এলে সবাই তারে লেগে যায়, শুনেছি বউয়ের নাকি যত সখী সবাই তারি শালি হয়। বড় ভাই রে ভাই, কখন এসছো না? কেন আমি তো ভোরবেলা চলে এসেছি। কেন ঘরে খাওয়া হয়নি? ও ভগবানে কার কি বলেনি, আমার ঘরে নেই খাওয়া হয়নি। কি দেখবে? খাসির মাংস কুকুরে খাচ্ছে, এরকম বড় বড় ইলিশ মাছ ভেজে কিছু বিড়ালে খাচ্ছে। আচ্ছা কার কি বলছে, আমার ঘরে খাওয়া হয়নি। ঘরে ভালো মন্দ খাও বলে ভোরের সময় সব বাড়ি চলে যাবে। আরে ভাই আজ জামাই ষষ্ঠী, মা না খেয়েছে, সে আমাদের আসতে হবে না, সূর্য ওঠার আগে আমরা চলে এসেছি। এতদিন পরে বুঝতে পারলাম শাওরি কেন ভালো বলে। শাওরি বলে বড় জামাই ভালো, বড় জামাই ভালো। মেজো ভাইরা ভাই, ও মা তুই শুনিনি? কি কি সে মেজো ভাইরে বাড়ির কাছে তোর ফল ধরেছে, ওই জন্য আসেনি। বোকা, এত বোকা মানুষ থাকে। কেন? গাছে ফল ধরে দেখে গাছের গাছ বেচা যায়। সে কাজ নয়, সে কাজ নয়, বাতাবি লেবু তো। আরে শালির পেটে বাচ্চা, ওই জন্য খাচ্ছে, ভাইরা ভাই আসেনি। এই তো মা এসে গেছে। ছোট জামাই, চিন্তা করতে হবে না বাবা। দেখো মা জোগাড় করে নিয়ে চলে এসেছে। বসো তুই ভাই, বসো বসো বাবা, বসো। কোথায় পরে ফল টল হবে না? নো দারু। দিদি আজকের দিনটা কি বলো? জামাই ষষ্ঠী, দুটো দুটো জামাই কপালে ফোঁটা দেবো। আমার ছোট জামাই যেমন রূপ তেমন গুণ, গৌরাঙ্গের ভুরু আমার ছোট জামাই ভুরু জুড়ে বসে আছে। ও মা, এ গৌরাঙ্গের ভুরু দেখে কুকুরের ভুরু। না গো বাবা না, আমার ছোট জামাই এত দান ধান করে, এত হাত খরচ, কিন্তু একটা পাঞ্জাবি পরে 5 বছর জামাই ষষ্ঠী আসতে। এই জামাই 5 বছর গায়ে আসতেছি, তা তো জামাই তুই আমার কাছে বলেনি কে? ওখানে একজন অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার গায়ে ভালো পাঞ্জাবি ছিল, সেটা তো রেখে দিবি। ওটা খুলে তুমি এই তো জামাই রেখে দিবি, তোমার কাছে চাই কি? ছি শালা, একটা জামা 5 বছর গায়ে আসতে মান সম্মান নেই। আমার বড় জামাই শোন কি বলতে এসো। সিংহের মামা ভম্বল দাস। হাউ কাকে কি বলছে? যেমন রাজবাড়ির লোক তেমন মনে জোর। দু ছেলের বাবা হয়ে গেল, এখনো যত দেবতার মুখ যেন আমার বড় জামার মুখে ভাত দেখা। মামা মা গো, আমাদের দেবংশের জন্মগুলো হজরত দেবতার মন দেখতে। হ্যাঁ গো মা, কৃষ্ণের কাকা। শালা চুল ছেড়ে ভয় নেই হয়েছিল শালা। কথাবার্তাগুলো শুনেছ? বলুক তো। বললাম লোকটা আগুন লাগবে না। ও বাবু, আগুন ধরে লাগবে। বড় বাবু, হ্যাঁ মা। বেলা অনেক হয়ে যাচ্ছে, আমি কি ফোঁটা দেবো না বাবা? আচ্ছা মা, তুমি যে ফোঁটা দিতে এসো, হ্যাঁ। চন্দনটা কি দিয়ে ঘষে দেবো? কেন বাবা? মদ দিয়ে। ঠিক আছে ঠিক আছে। মদ দিয়ে চন্দন ঘষে দে। আরে ভাই, জল দিয়ে ঘইলে চন্দনটা পাতলা হবে, আর মদ দিয়ে ঘইলে চন্দনটা গাঢ়।
ওনা তোমরা শিখে যাও, এই পরের ষষ্ঠী শুরু করবে। তুই সেখানে তোদের এলাকায় গিয়ে বলবি ভোট দিয়ে চন্দন বাটা, কি সুর কি ভাষা। জামাইয়ের কপালে দিলাম ফোঁটা, মোট দিয়ে চন্দন বাটা। শালা হনুমানের মতন মাথা বাইরে ফোটা নিচ্ছে, কোনো কাজের কর্ম কিছু নয়। বাবা ছোট জামাই, যেভাবে মুখ বাড়িয়ে চন্দনটা নিচ্ছ, হাত বাড়িয়ে যেন গ্লাসটা ধরা হয় বাবা। নেবে না গো মা, অভিজ্ঞায় আমি দুর্বল। মা জানে সে ব্যবস্থা মা করে দিচ্ছে। বড় বাবু, বেলা অনেক হয়ে গেল, ফোটাও হলো, দু ভাই ঢালো আর খাও, আমি আসি বাবা।